বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে। তো ম্যাচ শুরু করেছে আকাশদীপ আর শেষটা করলো মোহাম্মদ সিরাজ। মাঝে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের 303 রানের জুটি। একসময় মনে হয়েছিল ইংল্যান্ড হয়তো ভারতের রান টপকে যাবে, কিন্তু আকাশদীপের বল হ্যারি ব্রুকের উইকেট ভেঙে দিতেই ফের পাল্লা ঢলে পড়ল ভারতের দিকে। শেষ বেলায় জ্বলে উঠল সিরাজ, তিনি তুললেন 6 উইকেট। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল 407 রানে। তৃতীয় দিনে শুরুটা ভালো করে অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ হলো টিম ইন্ডিয়া। ভারতের 587 রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের রান ছিল 3 উইকেটে 77। শুক্রবার শুরুতে ইংরেজদের ঝটকা দেন মোহাম্মদ সিরাজ। 22তম ওভারে তিনি পরপর ফেরান জরুট ও বেন স্টোকসকে। তবে এরপরে পাশা যেন পাল্টে যায়। একসময় 84 রানে 5 উইকেট হারিয়েছিল ইংল্যান্ড, সেখান থেকে 303 রানের পার্টনারশিপ গড়ে ফেলেন স্মিথ ও ব্রুক। তো বলটা ভালো করে করতে পারছে না বাকিরা। এখানে বুমরার অভাবটা যেন বুঝতে পারছে প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ কুমার রেড্ডি ও রবীন্দ্র জাদেজারা যেটা পারছিল না সেটাই ফের করে দেখালো আকাশদীপ। নতুন বলে সেই যে সুইংসটা তিনি তুলে রেখেছিলেন তা হ্যারি ব্রুক বুঝলেন, কিন্তু দেরিতে। বল ততক্ষণে উইকেট ভেঙে দিয়েছে। ব্যাস, ইংল্যান্ডের প্রতিরোধের যেন বাঁধ ভেঙে গেল। যাবতীয় সমন্বয়ের জন্য উত্তর দিয়ে টিম ইন্ডিয়ার বোলিংকে একার দায়িত্বে টানলেন মোহাম্মদ সিরাজ। 70 রানে 6 উইকেট নিয়ে নিয়েছে। তবুও যেন বুমরার অভাবটা যেন মাঠে বোঝা যাচ্ছিল। বুমরা থাকলে হয়তো ম্যাচটা আরও তাড়াতাড়ি জিতে যেত। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে অপর দিকেও কিন্তু 88 রান তুললেন 4 উইকেটে, যেখানে পরপর কাস্টং, বসি তিনজনই সিরাজের বলে শূন্য করে ফিরলেন। ইংল্যান্ডের প্রথম 5 উইকেট পড়েছে 84 রানে, শেষ 5 উইকেট পড়ল মাত্র 20 রানে। 184 রানে অপরাজিত রইলেন স্মিথ। দ্বিতীয় দিন ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে ভারত করেছে 64 রানে, এগিয়ে রয়েছে 244 রানে। ক্রিজে এখনও রয়েছে রাহুল ও করুণ নায়ার। হাতে আরও 2 দিনেরও বেশি সময় রয়েছে। এবারে হয়তো জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।